আসসালামু আলাইকুম। স্পোর্টস টক উইথ আশিকে সকলকে স্বাগত জানাচ্ছি। একটা নিউজ দেখলাম, রিউমার হতে পারে বা আসলেই হতে পারে। ইন্ডিয়া সামনের ফিফা উইন্ডোতে দুইটা প্রীতি ম্যাচ খেলবে। একটা হচ্ছে জ্যামাইকার এগেনস্টে এবং আরেকটা হচ্ছে নাইজেরিয়ার এগেনস্টে। অ্যান্ড হুইচ নাইজেরিয়া? যেই নাইজেরিয়া আর্জেন্টিনাকে 4-2 গোলে হারিয়েছে, যেই নাইজেরিয়া ওয়ার্ল্ড কাপ খেলছে, সেই নাইজেরিয়া। ভারতের ফুটবলটা তো ডেভেলপ হয় কেন জানেন? ভারতের এমন ইউনিক চিন্তা ভাবনার কারণে ভারতের ফুটবলটা ডেভেলপ হয়। দেখবেন যে 2031 ওয়ার্ল্ড কাপে ভারত ওয়ার্ল্ড কাপ খেলতে পারুক বা না পারুক, ভারত ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ খেলবে, এটা শিওর। আমরা সেখানে 2030 ওয়ার্ল্ড কাপের কথা বলছিলাম। তো আমরা সেখানে 2034-38 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার টপকাতে পারবো না, বা সেকেন্ড রাউন্ডে আমরা যেতে পারবো না। আমাদের ওই দাম্ভিকতা নাই। কারণ কেন? এই দেখেন, সারা বছর মানে একটা পুরো ফুটবল ক্যালেন্ডার ইয়ার যায়, সেই ফুটবল ক্যালেন্ডার ইয়ারে ফিফা উইন্ডোতে অনেক ম্যাচ থাকে। দেখা গেছে পুরো 12 মাসে 4 থেকে 5টা ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ থাকে এবং পরবর্তীতে তো হচ্ছে কোয়ালিফায়ার্স থাকে, সাফ চ্যাম্পিয়নশিপ থাকে, তো এইসব ম্যাচ থাকে। তো আমি যদি ফিফা উইন্ডোর কথা চিন্তা করি, তাহলে বাংলাদেশের সেক্ষেত্রে ফিফা উইন্ডো খেলার সুযোগ কিন্তু 4 থেকে 5টা ম্যাচ এক বছরে। সেই 5টা ম্যাচ বাংলাদেশ খেলবে কাদের সঙ্গে? ভুটান, মালদ্বীপ, নেপাল, তিমোর লিস্তে, সিশেলস, এইসব দলগুলোর এগেনস্টে খেলবে। অ্যান্ড সেই 5টা ম্যাচ হয় এইসব দলগুলোর বিপক্ষে। অ্যান্ড আমরা ওই দলগুলোর এগেনস্টে আমরা কি করি? আমরা প্রতিবার আমরা ব্লান্ডার করি। আমরা নেপালের এগেনস্টে আমরা হারি, ড্র করি। ভুটানের এগেনস্টে আমরা হারি, ধরেন 2টা খেললে একটা জিতি একটা হারি। নেপালের এগেনস্টে 2টা খেললে একটা হারি একটা ড্র করি। সিশেলসের এগেনস্টে একটা খেললে একটাই জিতি। আর যদি আমি আরও অন্যান্য দেশগুলো ধরি, তাহলে দেখা গেছে আমরা হারি। বাট ইন্ডিয়া কি চিন্তা করে যে আমাদের মানে যতগুলো ফিফা উইন্ডোতে ম্যাচ থাকবে, আমরা প্রতিটা উইন্ডোতে একটা করে আমরা শক্তিশালী দল রাখবো। ওরা হংকংয়ের এগেনস্টে খেলে, ওরা সিঙ্গাপুরের এগেনস্টে খেলে, ওরা এখন নাইজেরিয়ার এগেনস্টে খেলবে, ওরা জ্যামাইকার এগেনস্টে খেলবে। জ্যামাইকা হচ্ছে নর্থ আমেরিকা থেকে হচ্ছে তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলে। নাইজেরিয়া হচ্ছে আফ্রিকা কন্টিনেন্ট থেকে তারা হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলে। সো ওই কান্ট্রিগুলোর এগেনস্টে যখন ভারত খেলবে, ভারত যখন অ্যাটাক করবে বা এনি চান্স একটা গোল দিয়ে দিল, তখন কিন্তু ওদের কনফিডেন্সটা বেড়ে যাবে। বাট আমরা নেপালের এগেনস্টে আমরা ড্র করতে পারলে অনেক কিছু মনে করি, ভুটানের এগেনস্টে আমরা জিতে গেলে অনেক কিছু মনে করি। মানে আমাদের ওইরকম দাম্ভিকতা নাই যে কোনো একটা বড় একটা কান্ট্রিকে আমাদের দেশে ডেকে এনে আমরা একটা ফুটবল ম্যাচ খেলবো, বা তাদের দেশে আমরা একটা ফুটবল ম্যাচ খেলতে যাবো। আর্জেন্টিনা ব্রাজিল আমাদের সাথে খেলবে না। আর্জেন্টিনা ব্রাজিলের কথা যদি আপনি বাদ দেন, ইউরোপের মধ্যে রাশিয়াও খেলবে না। আজারবাইজানকে আপনি ইনভাইট করতে পারেন, স্বাভাবিক, আজারবাইজান আসতে পারে। জামাইকাকে আপনারা ইনভাইট করতে পারেন। বাট হোয়াট ইজ দিস দ্যাট আপনি সিশেলসে যায় খেলতেছেন, আপনি নেপালে যায় খেলতেছেন, ভুটানে যায় খেলতেছেন? ভাই মানে অ্যাটলিস্ট তো আপনাদের ওই একটা অপোনেন্টের এগেনস্টে খেলতে হবে, যাদের এগেনস্টে আপনি খেললে আপনার পেস বাড়বে, যাদের এগেনস্টে খেললে আপনাদের কনফিডেন্স বাড়বে, কোয়ালিটি বাড়বে। আপনাদের তখন বুঝতে পারবেন যে আসলে কোন প্লেয়ারটা কোন কোয়ালিটির, বা আপনাদের আসলে ওরকম রিদম আছে কি না বড় কোনো দলের বিপক্ষে ফাইট করার মতো। আপনি যদি ওইসব দলগুলোর বিপক্ষে না খেলেন বা আপনার দলকে না খেলান, আপনি তো কোনো অ্যাডভান্টেজ পাবেন না। সিঙ্গাপুরের এগেনস্টে সোহেল রানা, তারপর হচ্ছে সাদউদ্দিন আহমেদ, ফয়সাল আহমেদ ফাহিম, তারপর শাকিল আহাদ তপু, এরা কিন্তু বারবার ব্লান্ডার করে গেছে এবং সেই ফলটা বাংলাদেশের ভোগ করতে হয়েছে 1-0 গোলে ম্যাচ হার। সো বাফুফের আরেকটু সতর্ক হওয়া উচিত। এবং মেইন কথা কি যে আমাদের ফুটবল স্ট্রাকচার যেটা, সেই স্ট্রাকচারটা আমাদের মেনটেন করা উচিত। বাট এখানে ফুটবল স্ট্রাকচার মেনটেন না করলে আপনি যতই তাবিতাওয়াল হন না কেন, আপনি যতই ফুটবলের জন্য ভালো কাজ করেন না কেন, আপনার দল দিন শেষে এগোবে না। আপনি হামজা, সমিত, ফাহমিদুল, আপনি যদি 100 হামজা, সমিত, ফাহমিদুল নিয়ে আসেন, বাংলাদেশের কোনো উন্নতি হবে না। থ্যাংক ইউ সো মাচ।